দেখতে অবশেষে চলে আসছি। এই যে প্রকৃত অর্থে গুলিয়াখালী সি বিচে যা আসলে দেখানো হয় ভিডিওতে, এগুলো আসলে না, এই নালা নর্দমার মতো হয়ে থাকে, কিন্তু ভিডিওতে এমন ভাবে উপস্থাপন করবে যে মনে হবে ওরে বাবা, এর থেকে সুন্দর নৈসর্গিক সৌন্দর্য পৃথিবীর বুকে আর আপনি খুঁজে পাবেন না। অত থেকে আসছি, ওরা বলে ও বাজি বাংলায় বলেন, আপনার কথা তো বুঝি না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচে। এখন যাব না, আমাদের সাথে মশকরা করা হচ্ছে, রাস্তার এই নাজেহাল অবস্থা। বাবা তো দূর থেকে আসছি, ওরা বলে ও বাজি, ওই যে ওনারা যেতে পারতেছে না, দেখতেই পাচ্ছেন খুব কষ্ট করে যাচ্ছে। তো আমরা মানে খুবই মর্মাহত উক্ত ঘটনার, উনি আবার ভিডিও করে, উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নেবো গাইজ। দলে দলে এখানে দেখতে পাচ্ছেন মানুষজন আসছেন, আমি কখন জানি পড়ে যাই, কাদামাটি পায়ে লাগিয়ে এখান থেকে আমরা পার হচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দৌড়াবো, কারণ আমরা আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গেছে। তো ততক্ষণে আমি একটু তাড়াতাড়ি না গেলে ছবি তোলার কোনো সিচুয়েশন পাচ্ছি না, আমি দৌড়াচ্ছি। তো জীবনের আলাদা একটা মানে ফিল পাচ্ছি। কাদামাটি কখনো পায়ে লাগাইনি, কারণ আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলাম। আজকে খুবই মর্মাহত হয়েছি। বিষয়টা আমাকে খুবই কষ্ট দিয়েছে যে এখানে আমাদের পায়ের মধ্যে কাদা লাগাতে হলো। বাবু কেমন লাগছে, তোমার পায়ে কাদা লাগানি? বাহ, চমৎকার, সামনে যাও, লাগবে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, দিস ইজ গুলিয়াখালী সি বিচ, যেটি আমাদের আজকের গন্তব্য। পায়ের জুতা হাতে নিয়ে ভীষণ দৌড়াচ্ছি, এখানে পা দিই, বেশি গর্ত কিনা আল্লাহ ভালো জানে। এই যে হ্যাঁ, এই যে জুতা। আচ্ছা, আমি বের হয়ে পড়েছি সি বিচ দেখার জন্য। ভাই আমি এতটাও ভাইরাল না, এটা নিজে ব্যক্তিগতভাবে দেখাচ্ছি, থ্যাংক ইউ। দেখতে অবশেষে চলে আসছি। এই যে প্রকৃত অর্থে গুলিয়াখালী সি বিচে যা আসলে দেখানো হয় ভিডিওতে, এগুলো আসলে না, এই নালা নর্দমার মতো হয়ে থাকে, কিন্তু ভিডিওতে এমন ভাবে উপস্থাপন করবে যে মনে হবে ওরে বাবা, এর থেকে সুন্দর নৈসর্গিক সৌন্দর্য পৃথিবীর বুকে আর আপনি খুঁজে পাবেন না। অথচ বাস্তবে যদি আপনি দেখতে যান, এই হচ্ছে এর অবস্থা। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচের বর্তমান অবস্থা। আজকের তারিখ 5 অগস্ট 2025। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন গুলিয়াখালীর কি অবস্থা, নাজেহাল অবস্থা করে ছেড়ে দিয়েছে। তো আসবেন না প্লিজ। এই যে যেটা অনলাইনে আমাদের কাছে উপস্থাপন করা হয়, এটা মোটেও সত্য না, ওইগুলা ফেক থাকে ম্যাক্সিমাম সময়। এই যে নালার পানির মতো আপনারা ভিডিওতে যেগুলো দেখেন, এগুলো ফেক। হ্যাঁ, এগুলো হচ্ছে নালার পানি, ওইরকমই ওয়ান কাইন্ড অফ। তো অতটাও সৌন্দর্য এখানে আসলে আমাকে বিমোহিত করেনি যতটা ভেবেছিলাম। এই যে পানি দেখে তো বুঝতে পারছেন, এ আসলে আমাদেরই অধপতন। এখানে অনেকে এটা ওটা খাচ্ছে, তারপরে জিনিসপত্র এখানে ফেলছে, সমুদ্রের পানি ওখান থেকে গিয়ে এখানে আসছে, এই সব মিলে এই হচ্ছে অবস্থা। কি দেখাবো আপনাদের, কিছু দেখানোর মতো কিচ্ছু নেই। সামনে যাব সি বিচে, তারপরে আপনাদের কিছু দেখানোর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাদেরকে ওই গুলিয়াখালী সি বিচের এই যে সি মানে এটা হচ্ছে সমুদ্র, আপনাদেরকে পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। তো ওখান থেকে হচ্ছে এখানে এই মুহূর্তে পানি নেই, আর পানি আসার সম্ভাবনা মনে হয় নেই আর কি, যে নেই বললেই চলে। তো আমি এখন সি বিচের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা চট্টগ্রাম না গিয়ে এখান থেকে সি বিচের সৌন্দর্য উপভোগ করার একটা সুযোগ পাচ্ছি, তো ওটা একটা ভালো লাগার বিষয়। তো দেখা যাক, আমি ওখানে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। সম্রাট মামু আছি আপনাদের সাথে সুদূর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ থেকে। তো আশা করছি আপনারা আমার ভিডিওটিকে উপভোগ করছেন। কাদামাটি পায়ে লাগিয়ে এখান থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং যে বিষয়টা এই মুহূর্তে আসলে লক্ষ্য করলাম, বেশিরভাগ মানুষের মাথায় টুপি পরা লোক, অর্থাৎ মাদ্রাসায় পড়ুয়া কিংবা ধার্মিক যে বিষয়গুলো থাকে, ওনারা বেশি এসেছেন আজকের দিনে, উপস্থিতি লক্ষ্য করলাম। তো এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। ওনারা কাদামাটি পায়ে লাগিয়ে যাচ্ছে, এখন আমি ওদিকে যাব, আমার পায়েও কাদা লাগাচ্ছি। যদি এটি লাগানোর কথা ছিল না, কারণ আমি হচ্ছি অনেক বড়লোক একজন মানুষ, তো কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে। এখন আমরা সি বিচে যাব,
গিয়ে একটা গান ধরবো। এই সাগর পারে আইসায় আমার মাতাল, এ বাবা জুতা খুলে গেল, এটা কোন জুতা কোনটা? আর মানে দেখছো কারবার কালার সাথে এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেছে। আমি সি বিচের উদ্দেশ্যে যাচ্ছি, তো ওখানে গিয়ে একটি গান ধরবো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এখানে একদল লোক শুটিং করছে, দেখতে পাচ্ছেন, দুষ্টু দুষ্টু অঙ্গভঙ্গি দিচ্ছে। ওনারা আবার পানিকে ছুঁয়ে দিচ্ছে। আরে তুমি ছুঁয়ে দিলে হায় আমার সিজি হয়ে যায়। এই হচ্ছে অবস্থা, পর্যটক পরিপূর্ণ জায়গাটা আজকের এই দিনে আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমার জুতাটা একটু ধুয়ে নিলাম অল্প করে, আর কয়েকটা ছবি তুলে নেই। এই ছিল সর্বশেষ আজকের গুলিয়াখালী সি বিচের পরিস্থিতি। এবার দেখছিলাম যে আমি এতক্ষণ যে বিষয়টা নিয়ে প্ল্যান করছিলাম যে এখানে আমি একটা ব্যবসা দেবো মানুষের পা ধোয়ার, আর মেধাবী স্টুডেন্টদের পা ধোয়া পানি এখানে বিক্রি করবো। অলরেডি এখানে সেই ব্যবসা শুরু করে দিয়েছেন জনাব, দেখতে পাচ্ছেন প্রতিজন মানুষের পা ধোয়ার, আচ্ছা উনি মেয়ে মানুষ, পা ধোয়ার হিসেবে উনি, আচ্ছা একজনের পা ধুলে কত টাকা নেন? 10 টাকা। 10 টাকা। দেখছেন কত সুন্দর ব্যবসা। আপনি কি সন্তুষ্ট 10 টাকায়, নাকি আরো কম রাখা উচিত? আপনার কি মনে হয়? বর্তমানে পরিস্থিতি হিসেবে কম রাখা উচিত। বিদ্যুৎ বিলের কারণে আরো নেওয়া দরকার, তারপর নিতেছি না। টুরিস্ট তো মেহমান নামাজে একটু কম নেই। ব্যবসার লাভ কেমন, মানে আপনার কেমন কেমন চলছে? 4 জন স্টাফ আছে এখানে, 4 জন স্টাফে 2000 টাকা বেতন। মানুষের পা ধোয়ার জন্য 4 জন স্টাফ, আমার কি মনে হচ্ছে হিসাব নাই আছে। ওই অনেক বগির অন্য থাকলে এটা 5 টাকা দিয়ে আর 30 টাকা ওই বাড়ি থেকে নিয়ে যায়, যাতে মাছটা তো ভালো না, সেই কারণে 4 জন রাখছি গান। আচ্ছা ঠিক আছে, যে পরিশ্রম করে আমার মনে হচ্ছে আপনি টাকার পাহাড় অলরেডি গড়ে ফেলছেন, কারণ আজকে যে পরিমাণ মানুষ আমি দেখতে পেলাম শেষ মুহূর্তে এসে। যাই হোক, আপনি পা ধোয়াবেন। আচ্ছা জুতা ধোয়াইলে কত? 10 টাকা দিতে হবে, সব 10 টাকা দিতে হবে। নারদের না আপনার হয়েছে, আপনার হয়েছে আমি ধুইবেন ভাই। জি ভাই, আচ্ছা বুঝলেন তো, ঠিক আছে না জুতা আমার সেই কথা বল, আমার চ্যানেল নাই, ওই চ্যানেল করতেছে বাংলায় বলেন, তাহলে কি ইংলিশ বলবেন? আপনার কথা তো বুঝি না। কোন জায়গায় বাস করেন কে জানে, ওনার হাতে আরো নবুঝি বদ্দা। দু একটা লাইন শিখছি। আচ্ছা এখানে এসে আমি একটা সুন্দর ঘটনার সম্মুখীন হয়েছি, তাই আপনাদের শেয়ার করলাম যে চট্টগ্রামে নাকি 1 টাকা চলে। 1 টাকা একটু দেখান তো কয়েনটা। এখান থেকে আমি হচ্ছে একটা মানে খাবার কিনলাম আর কি, তো 14 টাকা ওইটার দাম। তো আমাকে উনি 6 টাকা ফেরত দিলেন। এই 1 টাকা উনি বললেন ওইটা চলে, চট্টগ্রামে সব চলে, কিন্তু ভাষাটাই চলে না, কারণ আপনাদের ভাষা আমি বুঝি না।